এই মুহূর্তে হরিণাঘাটের ওয়াচ টাওয়ার দিকে যাচ্ছিলাম, যাওয়ার পথে একটি গাছ দেখলাম। গাছে কি হয়েছে বলো তো, তুমি বলো কি হয়েছে? এটা গাছে ঠাটা পড়ছে। ঠাডা পড়ছে? ঠাডা না, এটাকে বলে বজ্রপাত। যাই হোক, ঠাডা পড়ছে তোমাদের ভাষায় যেটা বলো, ঠিক আছে। বজ্রপাত আসলে এটা আসলে আমাদের এলাকায় এই গাছগুলো কিন্তু অ্যাভেলেবেল। এটা হচ্ছে বলে আমাদের রেন্ডি গাছ। হ্যাঁ, রেন্ডি গাছ বলে। এর ফল প্রচুর ফল হয় এবং গাছের গোড়া একেবারে মেখে যায়। কেওড়া ফল, রেন্ডি গাছে তো রেন্ডি ফলই হয়। তবে এই যে বনের যে সৌন্দর্য, আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা আসলে এখানে দেখতে পাচ্ছি ওর যে বজ্রপাতটা পড়ার যে লক্ষণ দেখা যাচ্ছে। এই যে উপরে পড়ছে, এখান থেকে আসলে এটা নিচে নেমে চলে আসছে। এই যে বজ্রপাত পড়ার কারণে গাছটার মধ্যে দেখেন একটা দাগের চিহ্ন রেখে গিয়েছে। আমি জানি না, আসলে অনেকেই দেখা যায় এই যে ডুমুর ফলও দেখা যায়। আমরা আসলে ডুমুর দেখতেছি, হিউজ ডুমুর। আচ্ছা আচ্ছা, প্রচুর ডুমুর গাছ। এটা আসলে সুন্দরবনের এই মানে সুন্দরবনের কথা কি, এই যে হরিণাঘাটের এই সৌন্দর্য, এগুলো থাকবেই। প্রকৃতি এতটা সুন্দরভাবে থাকবে যেগুলো আসলে বলা যায় না। কই জাম গাছ কোন সাইডে আছে? জাম আছে? নাই, জাম তো নেই। আচ্ছা, যাই হোক, প্রকৃতির এই সৌন্দর্য আপনি চাই, আপনি আমি যেভাবেই দেন না কেন, সেটা আসলে বোঝানো যাবে না। ঝাউ বন, এই সৌন্দর্যগুলোই আসলে ভোগ করার জন্যই আসা। আমার মনে হয় আমাদের 150 কিলোমিটার চালানোর পর যে পরিশ্রম হয়েছে এখানে এসে, সেই পরিশ্রমটা সার্থকতায় রূপ নিয়েছে। আমরা এবার ওয়াচ টাওয়ার দেখতেছি। আসলে এখানে সম্ভবত মহিষ থাকে নাকি? না, ওই যে দেখা যায় ভিতরে, ওই যে হ্যাঁ, মহিষে মানে গোবর দেখা যায়, গরু বা মহিষ থাকে। যাই হোক, আমরা আসলে আমাদের সৌন্দর্যগুলো ভোগ করানোর চেষ্টা করছি। থ্যাংক ইউ আমার ভিডিওটি দেখার জন্য।